দর্শক, তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়া সিরাজগঞ্জ মহাসড়কের দুপাশে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বগুড়ার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সাইফুলের সাথে। সাইফুল, এই যে দীর্ঘ সময় পর নেতাকর্মীরা যে তাদের নেতাকে তাদের মাঝে পাচ্ছেন, এই যে পাওয়ার যে উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে কিন্তু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণের কথা রয়েছে এবং বগুড়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রওনা দিবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে এবং মাঝখানে শেরপুর সহ তার পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর এলাকায় রয়েছি আমরা এবং এখানে যে তারেক রহমানের আগমন ঘিরে যে পথসভার আয়োজন করা হয়েছে সেই পথসভাতে যোগদান করার জন্য কিন্তু ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতা কর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা এখানকার স্থানীয় নেতা কর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বগুড়ার সবগুলো আসন ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করে তারা দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান এবং বগুড়া খুব স্বাভাবিকভাবেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পিতৃভূমি হিসেবে কিন্তু এখানে বিএনপির আগে থেকে একটি শক্ত অবস্থান রয়েছেন এবং দীর্ঘ প্রায় 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই পিতৃভূমিতে ফিরেছেন এবং গত পরশুদিন কিন্তু তিনি এই বগুড়ার যেই আলতাফুন্নেসা মাঠ রয়েছে ঐতিহাসিক, সেই মাঠে তিনি বক্তব্য রেখেছেন এবং বগুড়ার সন্তান হিসেবে এই বগুড়াবাসীর কাছে তিনি ধানের শীষ প্রতীকে যেই ভোট তিনি দাবি করেছেন এবং তিনি যেটি বলেছেন যে উত্তরাঞ্চলের যে দীর্ঘদিনের বঞ্চনা ছিল, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে উত্তরাঞ্চলের সকল বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে এবং যত এই উত্তরাঞ্চলের মানুষের যেসব দাবিগুলো রয়েছে, যেমন এখানে ঠাকুরগাঁ বগুড়ায় বিমানবন্দর সহ এই উত্তরাঞ্চলের যে বিভিন্ন জেলাকে সমন্বয় করে যে এশিয়ান হাইওয়ে তৈরি, এর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়েও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই পথসভাগুলো করে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।